কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে এবার সবার আগে শ্যামলীকে বাড়ি থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছে তিশা ও অরুণাভ। তাই তো রাতের আধারে নিজের সমস্ত গয়নাগুলো নিয়ে লুকিয়ে গিয়ে শ্যামলীর রুমে এসে শ্যামলীর ব্যাগে রেখে দিল তিশা। সকাল হতে না হতে পুলিশকে ফোন করে ডেকে এনে গয়না চুরির অভিযোগে শ্যামলীকে পুলিশের হাতে তুলে দিল তিশা। কি করবে আর কি বলবে সেটা বুঝতে পারছে না শ্যামলী, শুধু এটুকুই বলল, আমি চোর নই, আমি গয়না চুরি করিনি। আমাকে চোর প্রমাণ করতে কেউ এই নাটকটা করেছে অনিকেত বাবু। অনিকেত কিছু বলার আগে তিশা বলে, চোর যখন ধরা পড়ে তখন এমন ডায়লগ দেয়, অফিসার আপনি আর সময় নষ্ট করবেন না। শ্যামলীকে নিয়ে এগিয়ে ঠিক সেই সময় দাদু এগিয়ে এসে বলে, দাঁড়ান অফিসের, চুরিটা যখন আমার বাড়িতে হয়েছে তখন বিচারটা আগে আমাকে করতে দিন। একটা কথা বলুন তো অফিসার, আমাদের বাড়িতে যে গয়না চুরি হয়েছে এই তথ্যটা আপনাকে কে দিয়েছে? মানে কে আপনাকে ফোনটা করেছে? পুলিশ জানিয়ে দিল তিশা ম্যাডাম আমাদেরকে ফোন করে আসতে বলেছিল। দাদু বলে, আর গয়নাগুলো কার, মানে কার গয়না চুরি হলো? তিশা বলে, এখানে যা গয়না আছে সবটা আমার দাদু। তিশার কথা শুনে দাদু বলে, তাহলে মানেটা কি হলো অফিসার? তিশার গয়না চুরি হলো আর আমরা বাড়িতে বসে কেউ সেটা জানলাম না, জানালো হলো পুলিশকে? এটা কি স্বাভাবিক ব্যাপার মনে হচ্ছে আপনাদের কাছে? পুলিশ অফিসার কিন্তু আর কিছু বলতে পারলো না। তাহলে এবার কি করবে পুলিশ অফিসার? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।